প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প আলোচনার কেন্দ্রে থাকলেও দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হবার বিষয়ে আলোচনা আছে। বিশ্লেষকরা বলছেন, চীনের পণ্য প্রতিযোগিতার সক্ষমতা থাকায় এফটিএ চুক্তি বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে। তাই এলটিসি উত্তরণের পরও দেশটিতে শুল্কমুক্ত সুবিধা বহালে দ্বিপক্ষীয় চুক্তিতেই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ৮ জুলাই 4 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরের রাজনৈতিক ইস্যুর বাইরে অর্থনৈতিক লাভের আশা করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে পাহাড় সমান বাণিজ্য ঘাটতি কমানো, চীনা মুদ্রা ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির বিষয়ে কার্যকর উদ্যোগের আশা তাদের। আমরা এক্সপেক্ট করছি যে আমাদের উভয় পক্ষের মধ্যে যে বাণিজ্য আছে সেটা সিগনিফিক্যান্ট হারে বাড়বে। আমরা এক্সপেক্ট করছি চীনের বিনিয়োগ বাংলাদেশে খুব ডাইভার্সিফাইড সেক্টরে আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে। অর্থনৈতিক উন্নয়নে চাইনিজ যে সহযোগিতাটা, সেই বিষয়ে তো সরকার আলোচনা করবে অবশ্যই। এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা, আরেকটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং আর্থিক সহায়তা। কারণ বাংলাদেশে এখন রিজার্ভের সংকট আছে, আমদানি তো আমরা চায়না থেকে করছি, তাহলে চাইনিজরা যদি আমাদেরকে 5-7 বিলিয়ন 10 বিলিয়ন চাইনিজ ইউয়ান দেয়, সেটা দিয়েও তো আমরা তাদের দেশ থেকে মালটা আমদানি করতে পারি। তো এই জায়গাগুলো নিয়ে হয়তো আলোচনাটা হবে এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব দিচ্ছে চায়না চেম্বার। এবারই প্রথম আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের একদিনের প্রোগ্রামে আপনার ট্রেড এবং ইনভেস্টমেন্ট সামিটকে ইনক্লুড করা হয়েছে। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, দুই দেশের দূতাবাস এবং চায়নাতে আমাদের যে কাউন্টার পার্ট আছে সিসিপিআইটি এবং সিসিওআইসি, বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক একটি বিশেষ সেমিনার এবং সামিট অর্গানাইজ করতে যাচ্ছে ওখানে, যেটা ইনঅগ্রেট করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্ব পাচ্ছে, যদিও অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে না। এফটিএ কিভাবে করবে বাংলাদেশের সাথে চায়না? আমাদের দেশে 150% 100% ডিউটি দিয়েও চাইনিজ প্রোডাক্ট ইজ হাইলি কম্পিটিটিভ। এখন আমি যদি আমার এটা ফ্রি করে দিই, তাহলে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আর কোনো কিছু আসতে পারবে না। চাইনিজ প্রোডাক্ট আরও ডমিনেন্ট হয়ে যাবে। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের দরকার আছে। পোস্ট গ্র্যাজুয়েশন এই 98% যাতে আমাদের থাকে, সেই জন্য চায়নার সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় চীনের বাজারে 98% পণ্যে শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তাই $23 বিলিয়ন আমদানির বিপরীতে রপ্তানি মাত্র $1 বিলিয়ন। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।